নিউজ বিএমএ সকল দর্শকদের জানায় শুভ দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা। নমস্কার, আমি খরাজ মুখার্জি, আমার পাশে আছে মুখার্জি। হ্যাঁ, আমরা আপনাদেরকে জানাচ্ছি শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই রঙে রঙে মেতে উঠুন, আনন্দ করুন, খুব ভালো করে আজকের দিনটা কাটান। আর আমরাও সবাই আমাদের রাধাকৃষ্ণর পুজো করছি এবং তার সঙ্গে গ্রামের বাড়িতে সবাই মেতে উঠেছি আনন্দে। খুব ভালো থাকুন, সবাই আনন্দ করুন, প্রচুর আবির খেলুন, মজা করুন, আর বড়দেরকে সঙ্গে নিয়ে খেলুন। তারা একধারে বসে থাকবে আর আপনারা আনন্দ করবেন, এটা আমাদের ভালো লাগে না। সবাই মিলে হই হই করে আনন্দ করুন, তাই তো? হ্যাপি হোলি, রাধে 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 রাধে। আবিরের টিকা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সদস্যা বসন্ত উৎসব কমিটির। এরপর স্যারের হাতে ফুলের স্তবক তুলে দেওয়া হচ্ছে। আমরা করতালি দিয়ে স্যারকে অভিবাদন জানাই, আমরা যেন বারে বারে এই দিন থেকে ফিরে পাই। এরপর স্যারকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করবেন। করতে পারতাম না, আমরা বারে বারে ফিরে পেতে চাই এই দিন। প্রতি বছর আমাদের বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব হয়ে ওঠে যেন এই দোল উৎসব। আমি স্যারের হাতে মাইক্রোফোন দিচ্ছি, স্যারকে সামান্য কিছু বলবার জন্য। কি ভালো লাগছে আপনাদের? ভালো লাগছে? বালুরঘাটের লোকেদের ভালো লাগছে? হাত তুলে বলতে হবে, তাহলে বুঝবো কি করে। সবার আনন্দ হচ্ছে। এখন লাস্টটা বাকি আছে, আমাদের লগ্নজিতা চক্রবর্তী, তিনি আমাদের মাঝে এসে গেছেন। তিনি তার সঙ্গীত পরিবেশনা করবেন। এবং আজকে শুধু আমি এটুকুই বলবো, বেশি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। সেটা হচ্ছে দোল বাঙালির অন্যতম, বাঙালি শুধু নয়, গোটা ভারতবর্ষ আজকে রঙে রঙিন। কেউ কাউকে চিনতে পারছে না, সবাই রং রেখে এমন অবস্থা হয়েছে। আমাদের এই রং যেন আমাদের মর্মে লাগে, আমাদের হৃদয়ে লাগে, আমাদের জীবনে লাগে। আমাদের জীবনে যেন এত সুন্দর রঙিন হয়ে উঠুক। আর যারা অল্প বয়সী ছেলেমেয়েরা আছে তারা আরো এনজয় করুক, আরো সুন্দর করে এই প্রোগ্রাম হয়ে উঠুক, এই প্রোগ্রাম আরো ভালো হোক। এবং প্রথমবার আমরা শুরু করলাম, এরকম আশীর্বাদ যদি থাকে, আপনাদের এইভাবে সহযোগিতা যদি থাকে, তাহলে হয়তো আসছে বছর আরো বড় আকারে হবে, আরো বড় করে হয়তো হতে পারবে, যদি আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ যদি থাকে। আপনাদের সকলকে আমি আরেকবার হোলি শুভেচ্ছা, দোল পূর্ণিমার শুভেচ্ছা। আপনাদের সাথে রং খেলে আমার খুব ভালো লাগলো আজকে। সেই জন্য লোকসভা চলছে, তবুও আমি গতকাল লোকসভার পর গতকাল রওনা দিয়ে বালুরঘাটে পৌঁছেছি এবং আজকে হয়তো আমাকে ফিরে যেতে হবে, কিন্তু তবুও এই যে আজকে গোটা দিন আপনাদের সাথে কাটালাম, এর থেকে রঙিন আর কোনো দিন হতে পারে না আমার জেলাবাসীর সাথে, আমার বালুরঘাট শহরের সাথে, বালুরঘাটের মানুষের সাথে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আহ্বানে আপনারা এসেছেন এবং এই বসন্ত উৎসব কমিটিকে আমি ধন্যবাদ জানাই, তারা এই অসাধারণ পরিবেশনা করার জন্য। আসছে বছর আবার হবে। সবাইকে নমস্কার। আরেকটু সময় বলছি মঞ্চে আসতে, আসলে দেবগঞ্জের তরফ থেকে আমরা বরণ করে নিতে চাই আরেকবার আমাদের প্রিয় দাদাকে, আমাদের প্রিয় স্যারকে, আমাদের বালুরঘাটের উন্নয়নের কান্ডারিকে আমরা বলছি দেবমাল্য গ্রুপকে সামনে এগিয়ে আসতে। দেবমাল্য বাবুকে আমি বলছি তাকে সামনে এগিয়ে আসতে, স্যারকে আমরা আবার তার তরফ থেকে বরণ করে নেব। আজকে কিন্তু এইভাবে আমরা এরকম মানুষকে সহজে কাছে পাই না, আজকে আমরা কাছে পেয়েছি, আমাদের পরম সৌভাগ্য। এবং উনি বললেন যে এবারে শুরু মাত্র। সত্যি তো, আমরা যদি এই মানুষটাকে পাশে পাই, আমরা এরকম অনুষ্ঠান বারে বারে করতে পারি। আমি দেবমাল্যর পরিচয় করি। দেবমাল্য কলকাতা থেকে এসছে। এই যে বিভিন্ন শিল্পীরা দেখতে পাচ্ছেন, তো অবশ্যই তার আনার ক্ষেত্রে দেবমাল্যর বিরাট ভূমিকা আছে। এবং দেবমাল্য খুব বলে না, হিন্দিতে বলে উঁচি পৌঁছালা আদমি। দেবমাল্য চাইলে কিন্তু আগামী কোনো একটা বছর এখানে ডোনা গাঙ্গুলিও নাচতে পারে। দেবমাল্য সেই ক্ষমতা আছে। তা আপনার জন্য কলকাতার ছেলে, কিন্তু আমার সাথে বন্ধুত্ব পরিচিতির জন্য বালুরঘাটকে ভালোবাসে, বালুরঘাটে আসে, বালুরঘাটে এইভাবে সহযোগিতা করে প্রোগ্রামে। দেবমাল্যকে ধন্যবাদ তার সহযোগিতার জন্য। সত্যি অনেক অনেক ধন্যবাদ। যে উনি না থাকলে হয়তো এটা হতো না। ওনাকে আমি মাইক্রোফোন দিচ্ছি। খুব ভালো লাগছে এই রেসপন্সটা দেখে। ফার্স্ট অফ অল
সেকেন্ডলি যেটা একটু শেয়ার করে নেব, আপনারা বিরক্ত হবেন না, আমার নিজের অভিজ্ঞতা। গত মাসে আমি দিল্লি গেছিলাম নিজস্ব কাজে। তো তখন 30 APJ আব্দুল কালাম রোড, প্রাক্তন উপরাষ্ট্রপতির যে বাংলোটা ছিল সেটার বাইরে লেখা এখন সুকান্ত মজুমদার। যখন গেলাম গর্বে বুক ভরে উঠলো, এটা আমার বাংলার মানুষ, এটা বাঙালির গর্ব, এটা বাংলার গর্ব। ওখান থেকে আরেকজন বাংলার গর্ব আমার দাদা শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফোন করলাম, বললাম একটু দেখালাম ভিডিও করে, ভাবতে ভালো লাগে। আমার মনে হয় এই বালুরঘাটের পিপুলস আর লাকি এনাফ যে আপনারা এমন একজন মানুষকে পেয়েছেন যিনি পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি যেখানে রয়েছে সেই দেশের শিক্ষামন্ত্রী, সেই দেশের আরবান মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্টকে আগে নিয়ে চলেছে যে মানুষ। বালুরঘাট এই যে উন্নয়নের শব্দ আমরা শুনতে পাই, উন্নয়নের জোরে ভেসে যায়, আগামী দিনে বালুরঘাট আরো ভেসে যাবে। সুকান্তদার হাত শক্ত করুন, বাঙালির হাত শক্ত করুন, বাঙালির পেছনে কেউ নেই, বাঙালিরাই থাকবে এগিয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ, দাদাকে প্রণাম জানিয়ে মঞ্চ ছাড়ছি, দেখা হবে আগামী বছর। হয়ে গেছে। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে এবং দাদাকে দুজনকে। আপনারা আপনার আসন গ্রহণ করুন। আর পরবর্তী পর্যায়ের জন্য আমি আবার আমাদের দাদার হাতে, যিনি এতক্ষণ এই অনুষ্ঠান পরিচালনা করছেন, তার হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, আমরা যে নাচের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তার শেষের দিকে এসে পড়েছি, কিন্তু তাও এখন একটু আনন্দ বাকি আছে। হ্যাঁ বলুন। দুটো অনেক দূর থেকে এসেছি, বুঝলেন, আপনাদের জন্যই, শুধু দুটো, বেশি না। আচ্ছা, যে চাবিটা পাওয়া গেছে, যার চাবি, তিনি ব্যাক স্টেজে ওয়েট করছেন। যার কাছে চাবিটা আছে একটু প্লিজ এসে দিয়ে যান। যার বাইকের চাবি তিনি ব্যাক স্টেজে ওয়েট করছেন, যার কাছে চাবিটা আছে একটু প্লিজ ব্যাক স্টেজে এসে দিয়ে যান, উনি দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ থেকে। আচ্ছা, পরের গানটা চলে যায় চট করে।